কিন্তু আমাদের দেশে যে ইমানদার আছে এগুলো তো কাই ইমানদার। কি ইমানদার? কাই কাই। আমরা যখন 30 বছর আগে আলু লাগাছি তখন দেখেছি আলু লাগিয়া বাঁচা বাঁচা পাট ডালার বেসন থুছি, ওরি আবার ট্যাগ বাড়াছে। আলু লাগাছি, মোট ট্যাগ ভাঙ্গিয়া গেছে, পানি দেওয়ার পর শুকনা আলু আবার তাজা হয় ট্যাগ বাড়াছে, তবে গিয়ে গাছ দিতে। কিন্তু এখন কোন স্টোরাচার কারণে একটা আলুর জীবনী শক্তি মরে না। স্টিক আলু যারা লাগায়, একটা আলুর যে 5টা চোখ থাকে, 5টা চোখ কাটে কাটে লাগায়, বড় বড় গাছ বাড়ায় আর গোস্ত বেচা খায়। ও মিয়া, এই আলুগুলা আগে যারা আমরা লাগাচ্ছিলাম জীবনে কাই ছাড়া বেশি বড় আলু হয়নি, খালি কাই। এই কাই আবার মিয়া মানুষ খায়, ওই লাখের ফুলের থেকে শুরু করে এত বড় বড় এরা ভর্তা খায়। মোটে ভালো করে ধুইয়া পাল্লের দিয়ে সেদ্ধ করে, করার পর ওটা আবার পানি নিয়ে কয়রা দিয়ে আমের মোল দেওয়ার চালানি দেয়, দিয়ে কয়রা লিয়ে দেয় পাটার কাছে থয়। মনে করেন এটা পাটা, পাটার কাছে থুয়া পাটার উপরে একটা ঘুরে, সের নাম কি? ওরে বাবা, শিল। ওই শিল করে কি একটা বক্সার মধ্যে মায়েরা পানি দিয়ে ইঙ্গের পানি দিয়ে ডুব দেওয়া হয়। তখন এই শিল পানি কয় কে ভাই আমাকে এত ধয় করে তোর কাছে তোক দিয়ে কাম করবি, কল যা কি কাম করবি, বলছে তুই একটু পরে বুঝে পাবো না। তখন ওই ধুইয়া ওই পাটার মাথার থকে আর কয়রার থেকে 1 চামচ ওই গোল আলু, তো গোল জিনিস দৌড়ায় না, 1 চামচ পাটার বকর থসে তুলি কিছু এই দিক মেলে গেছে, কিন্তু এই দিক মেলে গেছে। তখন আপনার মা কিংবা স্ত্রী ওই শিলের 2 হাত দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি পিছিয়ে চলে গেছে। এ হয়তো ঠিকির দিকে আসছে, খালি ডলে নিয়ে আসছে। তোর আলুগুলো করতে কে শিল ভাই আমাকে রোগে গা করছি, কষ্ট দিচ্ছি গা, কোথায় আমার লাভ হবে না, মালিক যা করবে কথা আমি তাই করব। তোর পাটা করতে পাটা ভাই, তোর কি আর দয়া হয় না? তুই নিচে আর ই উপরে দুটাই শক্ত, মধ্যে ধামাক বুদ্ধ করে দিচ্ছে। তখন পাটা করতে শোন, তোক যেই মালিক যখন লাগাছিল 2 দিক 6 ইঞ্চি 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাছে, আর বান্দা দেশে 3 ইঞ্চি কোদাল দিয়ে, যাতে বাগুর ওষার হয়। যদি তোর একটা লাল বার হয়ে গেছে, তখনই বাগুরের 2 দিকে 2 পাও দিয়ে ওই আলুর জমিয়ালা হাত দিয়ে কি সুন্দর করে তোকে আলুর মধ্যে ঢুকে দিতেছে, ভাই বড় হ, ভাই বড় হ। তোকে হাত পা ধরে তেল মাখাছে রে, তুই তাও বড় হসনি। তুই যদি বড় হলো নি, তোক ডুবো ডুবো করে কুচিয়া মাগুরি মাছ দিয়ে দাও মায়ও কান্দা দিত। সিদ্ধ করে আলু ছিলা, তোক ছেলা আলু ঘাটি মজলিসত দিল নি। তুই যেহেতু খেপে বড় হসনি, সেই জন্য তরিংকে ঠেলা লাওয়া লাগবি। এই কথা কয়, এই বাংলাদেশে সাইদিক থেকে শুরু করে হাজার হাজার বক্তা মানুষকে এতই তেল মাখাচ্ছি, ইসলাম মানেন, নামাজ ধরেন, পর্দা করেন, চুরি করেন না, জেনা করেন না, মিস কল দেন না। কি কথা কয়, এতই তেল মাখাচ্ছি কিন্তু ইমানের শক্তি বাড়ে না। সেই জন্য আমরা কাই হয়ে যাচ্ছি। কাই হওয়ার কারণে এই 16 বছর আমাকে পিছিয়েছে। আবার কি পাটা ছিলেন খেলা খাবেন? যদি খেলা খাবার চান আমার আপত্তি নাই, বুঝে পাবেন এইবারকার খেলা কাক হয়। আমেরিকাতে আগুন দিয়ে শেষ করে দিচ্ছে। এই কতক্ষণ এইরকম আগুন জীবনে আমরা দেখিনি। ও আগুনও আসে, বাউলুরিও আসে, খালি বোমাটাকে দিচ্ছে। আর ওরা দিচ্ছে পানি, আল্লাহ করছে কোন পেট্রোল, আল্লাহ কোন কলি পেট্রোল হয়ে যাচ্ছে, পানি পেট্রোল হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়ে 12টা রাস্তা দিয়ে পার করে দিয়েছে। সে আল্লাহ এখনো অবিকল অবিচল। কি সিনাতু ওয়ালা নাউম, তাকে ঘুম এবং নিদ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আমি নিজে হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী। কথা ঠিক কিনা? আপনি যত বড় অবস্থাশালী লোক হন, যত বড় লেখাপড়া করেন, যত বড় বক্তা হন, যত বড় পীর হন, যত বড় নেতা হন, আপনাকে ইসলাম মানতে হবে। এই কথা ঠিক কিনা? ইসলাম মানবেন, আপনি জান্নাতে যাবেন। ইসলাম মানবো না, মুসলমান হতে পারবো না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বল আল্লাহু আকবার।
ভয় করো আর আল্লাহকে ভয় করো পরিপূর্ণরূপে। মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হতে গেলে বাংলাদেশে ইসলাম কায়েম করা দরকার। যদি বলো ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কাশিমালা গ্রামের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধরে কথা বলছি ভাই, আমার প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে। 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি আরো কি বক্তৃতা করা লাগবে? আমার কালকে মাহফিল আছে ভাই। নবীজির ওই কথা কইয়া কোন সাউন্ড নেই দেখবেন। নবীজির কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এটা বোঝেননি দেখে সব একসাথে করনি। এটা বোঝা লাগবে, ঠিক করা লাগবে, তাহলে আপনার ইমানের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এতটা বোঝা গেল, বুঝিছিস? এইভাবে আওয়াজ দিতে হবে। মসজিদে ইমামের বক্তৃতা শুনে যদি মুসল্লি যতক্ষণ না বলবে আল কোরআনের আলো, সংসদে আলো, এই কথা যতদিন মসজিদের মুসল্লিরা না বলবে ততদিন ইমাম ঠিক হবে না। আর আমার বক্তৃতা কোরআনের পক্ষে শুনে আপনাকে এতক্ষণও যদি আমার বলা লাগে জোরে কন, একটা ব্যাটারি চার্জ দিবার নিয়ে গেলে 72 ঘন্টা পর ব্যাটারি দেয়, তখন আপনি গেছেন ভাই ব্যাটারি দেন, চার্জ হচ্ছে? বলছে হ্যাঁ হচ্ছে। তখন বলছে দেখে দেন, তখন এই ব্যাটারির এই কানিতে এই কানির দুইটা কাতলার লাগান থাকে না ভাই, বড় একটা লম্বা তার, ইঙ্কে মোটা তার, এই কাতলার মাথার এক মুড়ে ধরে এই মাথার নিয়ে যখন ইঙ্কে করে তখনই কয় প্রাক। একটা ব্যাটারি তাই নিজেই কয় যে আমি ফুল চার্জ, আর সন্ধ্যের থেকে চার্জ দিতে পারে। একটা লোক ল্যাপে ওটা স্লোগান দিল না, একই দিয়ে কাম হবে? কি নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে ছেঁচাতে করে, পিত্ত জলে ছেঁচাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যে কি বড় এতক্ষণকে জান্নাতের কাম হলো, বোঝা গেল ব্যাটারি ফুল চার্জ। আপনাকে এই দিক থেকে দেখবেন সকালবেলা 100-150 বক দক্ষিণ দিকে আহার করবে যায়, প্রত্যেকটা ছাদের উপর চলে ভরে বক চলে যাচ্ছে। আমি প্রতিদিন দেখি ওই বক গুলো, দেখে মনে মনে কই তোরা তো যাচ্ছ খাবার, কোন বাজার ফান্দর দিয়ে আজকে পড়বো। পাকিস্তান আমলে যখন রেডিও আসছিল, ফিলিপস রেডিও, লটারি পাচ্ছিল সব ফিলিপস স্বাধীনের আগে, তো ওগুলো গান করছিল, ভাওয়াইয়া আব্বাস আলী খানের গান, আব্দুল আলিমের গান আসছিল, তখন করছিল সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার যে ফাদের ফান দেব রিয়া বগা কান্দে রে। সব বগা বগি গেছে আহার করবেন, সব বগা ফিরে যাচ্ছে, একটা বগির বগা আসেনি, ওই বগি কান দিচ্ছে ভাটার বস থেকে। প্রত্যেকটা জাতীয় বগ দেখবেন সাদা, যেগুলা ওরা পানির মধ্যে হাঁটে হাঁটে হাঁটে
এত বুদ্ধি ওর কিরি, কারণ জানে যে ফান ফেলে তুমি আমাকে মারার জন্য সেদিন ইঙ্গে করে হাইতে আমাকে যারা জেলত তুলেছিল, জেলত তুলছেন না, তাহলে আমরা হলো পুরুষা বগা, আর আমাকে বউ কি আছিল বগি, কতক্ষণ বগি। তার আমরা জেলের যখন গেছি তো আমাকে বইয়েরা কান্দিছে, তো কান্দিনি ছেলের মধ্যে 21 দিন গান কয়েক ওই জেলার আমার ওদিকে 5 নাম্বার করতোয়াত দিছিল এই গান শুনে। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইস শেখ হাসিনার জেলে রে, মান দেব রিয়া স্বামী কান্দিও না রে। ওই জেলখানা লাউ কোটে হলুদ, কফি কোটে সাদা, ছাঁচি লাউ কোটে কি ফাইন, অথচ তখন তরকারি পাক করে আমাকে খাবার দেয়, কুত্তাও খায় না। যেহেতু বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হতো, একটা জেলারের একটা কন্ট্রাক্টরের হাত পাও থাকতো না। কোটার সময় লাইয়ের কালার দেখলে কলজে শুকে যায় রে, আহা হা, যে তরকারি দেয় কুত্তা খায় না রে। জেলখানা তা তারা মানুষ নয়। এদেশে যদি কোরআনের আইন থাকতো জেলখানার মানুষ খুঁজে পাওয়া যেত না, কেউ চুরি করতো না। যে টাকা জেলত খিলায় সরকার, ওই টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দেয় 1 বছরের টাকা, ওই টাকা দিয়ে ভর্তুকি দিলে 50 টাকা বস্তা ইউরিয়া পাবো। খালি দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের শান্তি নাই। এই যে পল্লী ডক্টর ইউনূস বলছেন ফেসবুকে দেশে যে গরিবের বিদ্যুতের বিল কমানো হবে, কে কে রাজি আছেন ডান পা করে লাইক দেন। আমাদের দেশের বিদ্যুৎ রে, এই দেশের ধারামারা রূপপুর আর ওই দিনাজপুর তৈরি হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে আমাকে প্রতিদিন দাম বাড়াচ্ছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে লেখালেখি করছি যে বদলি বিদ্যুতের অফিসও কয়া দেন, হেড অফিসে দুইটা আগেকার যে চাকা আছেন না মিটারের চাকা, ওইটা দেওয়া লাগবি। এই ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, অনবরত 24 ঘন্টা জ্বলে থাকিচ্ছে, কথা কন না কে। আবার দোকানদার বাকি দেয়, খরিদ্দার বাকি দেয়, সামনাসামনি বসে 20 গজ কাপড়ের এই দাম এত দিল এত বাকি, খরিদ্দার আর দোকানদার সামনাসামনি লেখে। আর পল্লী বিদ্যুতের ব্যবসা এমন ব্যবসা, প্রত্যেক বাড়ির 5 মিটার। কথা বলে প্রত্যেক বাড়ির 5 মিটার। আর যখন 11টার সময় বাড়ির কোনো মরদ মানুষ থাকে না, মিয়া মানুষ ভাত পাক করে, তখন এসে ওরা ইচ্ছা মতো লেখে নিয়ে যায়। আমরা 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, আমার মাসে মাসে 10 টাকা ভাড়া। যদি মিটারের ভাড়া দেওয়া লাগে, আমার দেখা তুমি 4টা ফুল পুঁতিছ, তাহলে 4টা ফুলের 4 10 40 ফিট ভাড়া দিয়া মিটারের ভাড়া নিয়ে যায়। না এগুলো কমিতে কি হচ্ছে সেটা আমরা বুঝেছি, জনগণের জন্য কথা বলি। ইসলাম শুধু খালি নামাজ রোজার কথা কয় না, এইগুলো অন্যায় যদি বন্ধ হয়, বাংলাদেশের মতো এত শান্তির দেশ পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের একটা জমির কান্দা, জমির আলোর গামছা পারে শুলে ঘুম ধরে। সৌদি আরব আমরা শুয়ে থাকার মতো জায়গা নেই, খালি উত্তপ্ত তাপ। খালি সৌদি আরব রসুলের রওজা আর মক্কা শরীফ হাতে থেকে মানুষ যায়, আর বাংলাদেশের জমির আলো ঘুম ধরে রে। সেই দেশ খালি সৎযোগ্য নেতৃত্ব কায়েম হতো, এদের জান্নাত। আপনাকে জন্য আমরা মরিচ্ছি, কিন্তু আপনি তো কথা করছেন না। এই কথা কোন না, এই কথা কি জাতির কল্যাণ যদি না হয়, এই দুনিয়ার থেকে বিদায়ের পর শান্তি পাবো না। আমাদের একটাই কষ্ট, কোরআন পড়ি হাদিস পড়ি বুঝে আমার ঘুম ধরে না ভাই, ঘুম ধরে না যে কিভাবে এই দেশটা ভালো করা লাগবে। একটাই মাত্র কোরআন, এক কোরআন দিয়ে রসুল পৃথিবীর অর্ধেকটা উমারক দিয়ে ইসলাম কায়েম করেছেন। উমর ফারুক এত বড় প্রেসিডেন্ট ছিলেন,
লা ফাতাহ, আমার রাসূল বলেছেন লা বাদা নাবিয়্যা, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। এই উমর রসুলকে কাল্লা কাট পেদা ইমান আনিছে, 10 বছর নামাজ পড়েছে, রসুলের পেছনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছে, 70 বছর আমাদের পাশে ইমামের পাশে নামাজ পড়ে, গায়ের পরামানিক এখনো দোয়া কোনো মুখস্থি করেনি। মসজিদের ইমাম 10 বছরের নামাজ পড়ায়, মোতাল্লিব 20 বছরের মোতাল্লিগি করছে, ওই দোয়া কোনো জানে না। এই কথা বল না, তাহলে এগুলো কি হচ্ছে? আমরা প্রাইভেট পড়াবে চাই, তাও পড়ে না, হুজুর বাপদাদার থেকে ইনকে করে পড়ি। কি করে পড়িস তুই? আত্মাইতে জানিস না, দোয়া কোনো জানিস না, তোর এগুলো দিয়ে কি হবে? ইসলাম যদি বিজয় হতো, প্রত্যেকটা নাগরিককে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হতো, প্রত্যেক মসজিদে মসজিদে মক্তব চালু করবে, সরকার বেতন দিবে। কথা বল না, এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে শেখ মুজিবুর একটা ভালোই কাজ করে গেছে, এই মসজিদে মধ্যে ফাউন্ডেশনের লেখাপড়া হচ্ছে। আমার বিশ্বাস মজিবর যদি ওই সরকারের সময় কব্বর থেকে উঠে আলো হয়নি, ঝাঁটা দিয়ে হাত দিনে পিটল হয়নি যে আমি কোন আওয়ামী লীগ থেকে তুই করলু কি? কতক্ষণ দেখা জাতির জন্য উনি বলেছেন যে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়েছি। আরে চোলের দল চাইতে দেখায়, মানুষ পায় সোনার খনি, আমি কইনি কথা না। আসলে জাতির জন্য অনেক কল্যাণ করার আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না গেলে হবে না। যাই যতই করলে বস্তিতে এটা উড়া ফায়ার করলে ডাক্তার যদি নামে যায় গেল, আর যদি ঢোকে জীবন থবে না। তো ওই জন্য আমরা উড়া ফায়ার করতেছি, কোনো কায়েম নাই। এই তার কারণে আমাকে ধরে ধরে 60 বছর বক্তৃতা করে বুড়া মানুষটা জেলের ছিল, আমাকে মারবি রে, সাইদিক মারলো না? ওই ইন্ডিয়ার থেকে কয়জন ঘুরে আসে, মোদি কছে সাইদিক মার, তোরা কোন আর ক্ষমতার থেকে পারবো না। যদি সাইদি বাড়ায় তোর কোন সারা বাংলাদেশের 2টা সভা করলে বাংলাদেশের লোক থাকবে না। কথা কন না, তা সাইদি মরার যেদিন বাসর থেকে নামিছে, পুলিশের গাড়ির থেকে নামিছে, কি মুশকি আছে ভাই, কত বলুন ভাই, কি মুশকি হাসি রে? ওটা কি মরার হাসি গারে? বাঘের মতো ওই হসপিটালের বেরোত বাঘের মতো এইভাবে বসে আছে। আমার ওই দিক থেকে মনে হয় আতঙ্ক। আর ওটি আবার ছবি তুলে নার্স করছে যে হুজুর যখন ইঞ্জেকশন সার পুশ করলো তখনই হুজুর চলে বলে। হ্যাঁ ভাই, শোনেন আপনারা? তাহলে জাতির কল্যাণের জন্য জীবন ফানা করে দিয়া 7 বছর বক্তৃতা করার পর জেলখানা তাকে মারা হলো। এর জাতির অকল্যাণ হয়ে গেছে। আসুন না আমরা দল মত নির্বিশেষে সব ভুলে যা, মারামারি পেলা